আসসালামু আলাইকুম। আপনাদের কি মাঝে মধ্যে এমন মনে হয়েছে যে আপনার মাথার ভেতর কিছু কণ্ঠস্বর বেজে ওঠে, সে মনে মনে বলে যে তুমি যথেষ্ট ভালো না, তুমি যথেষ্ট ভালো না। সে বলেছে, মাঝে মধ্যে বলেছে যে তোমার তওবা কবুল হবে না, তুমি বেশি পাপ করে ফেলেছো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। আবার অনেক সময় বলেছে যে নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়েটা আমাদের হবে কি, যে তুমি ভালো মানুষ না, এমনটাই মাঝে মধ্যে বলেছে। আবার বলেছে আল্লাহ কি সত্যি তোমাকে ভালোবাসেন বা তোমার কথা শোনেন, এমনটা মাঝে মধ্যে আমাদের মনে তৈরি হয়। তাহলে তুমি কি ভাবছো এটা তোমার কণ্ঠস্বর, তোমার মন বলছে এই কথা? না, কিন্তু আজ আমি আপনাদেরকে একটা জিনিস জানাবো, যেটা কিন্তু আসলে আপনি না, আপনার মন এই কথা বলে। আসলে আমরা প্রতিনিয়ত একটা যুদ্ধের মধ্য দিয়ে যাই। সেই যুদ্ধটা কি? এমন একটা যুদ্ধ যা চোখে দেখা যায় না। আমরা বাইরের শত্রু নিয়ে অনেক কথা বলি, বাইরের শত্রু সম্পর্কে আমরা অনেক কিছুই জ্ঞান আহরণ করার চেষ্টা করি, অনেক কিছুই জানি, কিন্তু সবচেয়ে বিপজ্জনক যুদ্ধটা হয় হচ্ছে কি এইখানে, বিপজ্জনক যুদ্ধ এইখানে। মনোবিজ্ঞানীরা বলেন একজন মানুষ প্রতিদিন গড়ে 60,000 চিন্তা করে। কত হিউজ পরিমাণ, 60,000 চিন্তা করে। তার মধ্যে 80%ই নেগেটিভ, মানে 100টা যদি আমি চিন্তা করি তার মধ্যে 80টা নেগেটিভ, খারাপ চিন্তা। কিন্তু ইসলাম 1400 বছর আগে এর তা জানিয়ে গেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা জানিয়ে গেছেন। আল্লাহ এটাকে নাম দিয়েছেন কি? ওয়াসওয়াসা। কি? ওয়াসওয়াসা। কোরআনে একটা সূরার কথা মনে আছে আপনাদের? আমরা সবাই প্রায় পড়ি, সবাই এই সূরা সম্পর্কে অবগত আছি। সেই সূরাটা কি? সূরা নাস। এই সূরাটা কি আমাদের শুধু নামাজে পড়লেই হয়ে যায়? না, এই সূরাগুলোর অর্থ আমাদেরকে জানা উচিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে কোন আয়াতে কি বলছেন, আমাদের কি কি করতে বলছেন, কি সম্পর্কে সতর্ক করছেন, এই সম্পর্কে আমাদের জানা উচিত। বলছে দেখেন যে এই নাসের 4 এবং 5 নম্বর আয়াত যখন আমরা অর্থ করব তখন কি আসে? সেই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে বারবার পিছিয়ে যায়, যে মানুষের বুকে কি কুমন্ত্রণা দেয়, মানুষের বুকে আপনার কি কুমন্ত্রণা দেয়। এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে খান্নাস। কি? খান্নাস। এই খান্নাস শব্দ মানে যে পিছিয়ে যায়, কি আপনার পিছিয়ে যায়। শয়তান সরাসরি আসে না, শয়তান একজন মানুষের কাছে সরাসরি আসে না, কি সে আসে আপনার নিজের চিন্তার ভেতর দিয়ে, চিন্তার ভেতর দিয়ে আপনাকে ওয়াসওয়াসা দেয়, দেওয়ার পরে আস্তে আস্তে আপনার শরীরে প্রবেশ করে। শয়তানের সব থেকে বড় কৌশল 3টা। একটা হচ্ছে সে বলায় যে তুমি অযোগ্য, মনে মনে বলায় কি তুমি অযোগ্য। যখন কোনো ভালো কাজ করতে যাবে সে ফিসফিসিয়ে বলবে তুমি কি এটার যোগ্য, তুমি গতকালে না পাপ করলা, আজ আবার ভালো কাজ করতে যাচ্ছ। আবার অনেক সময় বলবে তুমি তো এখনই পাপ কাজ করলে, তুমি কি এখনই ফির নামাজ পড়তে যাবে।
কিন্তু আল্লাহ বলেন, দেখেন আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দারা, যারা নিজের প্রতি জুলুম করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমারের 53 নম্বর আয়াতে তিনি বলেছেন। দ্বিতীয় কৌশল, 2 নম্বর কৌশল কি, পরে করবে। এই যে আমরা একটা কাজ পরের জন্য ফালিয়ে রাখি বা ফেলে রাখি, পরে করার জন্য জমিয়ে রাখি, এটা হচ্ছে শয়তানের দ্বিতীয় ফাঁদ বা কৌশল। শয়তান সবচেয়ে পুরনো ফাঁদ এটা। আবার দেখেন 3 নাম্বার, যেটা হচ্ছে 3 নাম্বার কৌশল, আল্লাহ তখন যখন আপনি এই 2টা পার করবেন তখন আল্লাহ আপনার শয়তান মনে মনে বলবে যে তুমি তো এত পাপ করো, এত কাজ করো, আল্লাহ কি তোমাকে ভালোবাসে? ভালোবাসেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ বা কৌশল। যখন বিপদ আসে দোয়া কবুল হয়। অনেক সময় দেখবেন আমারও যে অনেক সময় বিপদ আসলে দোয়া কবুল হয়, মানে আপনি যেটা সঙ্গে সঙ্গে চেয়ে যাচ্ছেন যে আমার এখনই দরকার, আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ দিচ্ছেন, তার মানে আপনি মনে করেন যে আপনার দোয়া কবুল হয়। সে বলে দেখো, তখন শয়তান বলে দেখো যে আল্লাহ তোমার কথা শোনেন না। তখন মনের ভিতর শয়তান ওয়াসওয়াসা দেয় যে দেখো আল্লাহ তোমার কথা শোনেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন আমি বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। বান্দা যদি ধৈর্য সহকারে আমার কাছে কোনো কিছু চায় আমি তাকে দান করি। বান্দা যেরকম আমিও তার সাথে সেরকম আচরণ করি। এখানে পাল্টা, এখন আমাদের করণীয়টা কি? এই ওয়াসওয়াসা থেকে পাল্টা আঘাত করার আমাদের কি শয়তানকে থামানোর অস্ত্রটা কি? অস্ত্র তো লাগবে, যুদ্ধ আমরা কিন্তু আছি একটা, নফসের সাথে যুদ্ধ, শয়তানের সাথে যুদ্ধ। তাহলে এখানে অস্ত্রটা কি? এখন প্রশ্ন হলো এই কণ্ঠস্বর থামাবো কিভাবে? মনের ভেতরে এই কণ্ঠস্বর থামাবো কিভাবে? অস্ত্র আল্লাহ রাসূল দিয়ে গেছে, কটা অস্ত্র দিয়ে গেছেন? শয়তানের কৌশলও 3টা, আল্লাহ রাসূল অস্ত্রও দিয়ে গেছেন 3টা। কি? একটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বরটা কি? 2 নম্বর অস্ত্র হচ্ছে নামাজ। কি? নামাজ। যখন তখন শয়তান পলায়ন করে, কারণ কি তুমি আল্লাহর থেকে নিকটে চলে যাও। আর 3য় অস্ত্রটা বা 3 নাম্বার অস্ত্রটা আয়াতুল কুরসি। কেউ যদি রাত্রে শোবার আগে আয়াতুল কুরসি পড়ে শোবে তবে শয়তান তার ধারে কাছে আসতে পারে। আমি আপনাকে একটা কথা দিয়ে শেষ করি, অনেক লং হয়ে যাচ্ছে। আপনি যে ভেতরে যুদ্ধটা করছেন, এই যুদ্ধটা প্রতিদিন চলছে, প্রতিনিয়ত চলছে, এটা দেখার মতো কেউ নেই। আপনি যে যুদ্ধটা করছেন, নফসের সঙ্গে যুদ্ধ, শয়তানের সঙ্গে যুদ্ধ, এই যুদ্ধটা দেখার মতো কেউ নেই। নাকি আপনি আর বন্ধু বান্ধব দেখেন না, সোশ্যাল মিডিয়া দেখেন, আপনি প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ করে যাচ্ছেন। দেখছেন কে? একজন মহান আল্লাহ তাআলা। আল্লাহ জানেন তুমি কতটা লড়ছো, কতটা সংগ্রাম করছো শয়তানের বিরুদ্ধে। তুমি জানেন কতবার শয়তানের ধোঁকায় করে তুমি পাপ কাজ করেছো, এটা কিন্তু আল্লাহ জানেন। শয়তানের কণ্ঠস্বর বলবে তুমি একা, তুমি একা, তোমার কেউ নেই। তুমি কিন্তু কখনো একা ছিলে না। তুমি কিন্তু ভেবে থাকবে যে এরকম আমি একা, কিন্তু না, আমি কখনো একা ছিলাম না, বা আপনি কখনো একা ছিলেন না, আপনার সঙ্গে একজন ছিল।
এই কথাটা কি আপনি শুধু ভুলে গিয়েছিলেন যে আমার সঙ্গে একজন আছে, মহান আল্লাহ তাআলা। তাই আজ থেকে ফিরে আসুন, তওবা করুন, চলে আসুন আল্লাহর পথে এবং যুদ্ধ করে আসুন শয়তানের বিরুদ্ধে। শয়তানের ধোঁকা থেকে সবাইকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। আমিন।